এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যত কিছু প্রয়োজন হয়, যত আদর্শ, যত নিয়ম কানুন, যত সংবিধান প্রয়োজন হয়, সমস্ত সংবিধান সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকজন নবী রাসূল নাম ঘোষণা করেছেন। প্রায় 25 জন ঊর্ধ্বে নবী রাসূলের নাম এসেছে। তাদের কারো নামের সাথে রব্বুল আলামিন বলেন নাই যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের উপরে আদিষ্ঠিত করেছি। তাহলে যে ব্যক্তিটাকে মহান চরিত্রের উপর আদিষ্ঠিত করেছেন রব্বুল আলামিন, সেই মহান মানুষটির পারিবারিক জীবন কেমন ছিল সেটা আমাদের জানা অত্যন্ত দরকার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো, আর তোমাদের মধ্যে আমি সবচেয়ে ভালো। এই কথাটা শুধু রাসূলুল্লাহর মুখের ভাষা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাক্ষ্য আমরা জানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম নবুয়ত এসেছে। নবুয়ত আসার পর বিশ্বনবী এমন ভাবে ভয় পেয়েছেন, পুরো শরীর কম্পন সৃষ্টি হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, ভয় পাচ্ছেন কি না কি হয়। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদান, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে কতটুকু সম্মান মর্যাদা বিশ্বাস থাকলে বলতে পারে যে আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না। কেন? ফাওয়াল্লাহি ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন। ওয়া তাসদিকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায়দের সহযোগিতা করেন, এবং যারা দ্বীনের পথে ফিরে আসতে চায় তাদের বিপদে আপনি তাদেরকে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী ছিলেন আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে এত পরিমাণ ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি কবিতা পর্যন্ত লিখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আকাশেরও একটি সূর্য আছে, আর আমাদেরও একটি সূর্য আছে। আকাশের সূর্য যখন রাত গনিয়ে আসে তখন ডুবে যায়, আর আমাদের সূর্য রাত যখন গনিয়ে আসে তখন উদিত হয়। এভাবে প্রতিজন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, এবং রাসূলুল্লাহ অত্যন্ত যত্নশীল ছিলেন তাদের ব্যাপারে। কেমন যত্নশীল ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পর সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, যখন সূর্য উদিত হতো মসজিদে নববী থেকে বের হয়ে প্রতিজন স্ত্রীর কাছে যেতেন এবং প্রত্যেক জনের কাছে গিয়ে পাশে বসতেন, তাদের খবর নিতেন, তাদের কার কি লাগবে সেটা প্রয়োজন তাদেরকে দিতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে বিনোদন করতেন। কেমন বিনোদন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, আমরা সফরে যাচ্ছিলাম, সাথে আমাদের আরো অনেক সঙ্গী ছিল। রাসূলুল্লাহ বলছেন সঙ্গীদেরকে, তোমরা একটু দূরে চলে যাও, আমরা পিছন দিয়ে আসতেছি। রাসূলুল্লাহ আয়েশাকে বললেন, হে আয়েশা, এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা করলাম,
আর আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দিনের কাজ শেষ করে বাসায় যখন ফিরতেন তখন বাসায় স্ত্রীদের সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, তোমরা যেভাবে বাড়িতে কাজ করো ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ বাড়িতে এসে কাজ করতেন। কি করতেন? নিজের জুতা সেলাই করতেন, ভারী পরিষ্কার করতেন, রান্না বান্না কাজে সহযোগিতা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খাবার নিয়ে অভিযোগ করেন নাই। খাইতে বসছেন, লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে না কোনটা কম হয়েছে, কোনোদিন এই শব্দগুলো তিনি বলেন নাই। তেনার ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে তিনি সেটা খেতেন না। কখনো তিনি স্ত্রীদেরকে মারধর তো দূরের কথা, কোনোদিন ধমক দিয়ে পর্যন্ত তিনি কথা বলেন নাই। এত পরিমাণ সহমর্মিতা তিনি স্ত্রীদের প্রতি দেখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাতুন ওয়ালা খাদিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোন স্ত্রীকে এবং কোন খাদেমকে পর্যন্ত তিনি প্রহার করেন নাই, কোন স্ত্রীকে তিনি কটু কথা বলেন নাই, কোন শক্তবাদ কথা তো দূরের কথা, কোনোদিন তাদেরকে প্রহার করেন নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সন্তানদের সুশিক্ষা দিয়েছেন। পরিবারে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবীর জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি নিজে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার স্ত্রী সন্তানদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের, বিশেষ করে মেয়েদের মানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ উন্নত করেছেন। রাসূলুল্লাহ বলছেন, যার বাড়িতে 3টা সন্তান থাকবে সেই 3টা সন্তানকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্রস্থ করলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিলেন। তিনি সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্রস্থ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্মান প্রদান করতেন, স্ত্রীদের কাজের সম্মান দিতেন এবং স্ত্রীরা যে বাড়িতে সন্তান লালন পালন করতেন, রান্না বান্না করতেন, বাড়ির কাজ করতেন, সবকিছুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শুকরিয়া আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো পৃথিবীটা হচ্ছে মানব জাতির জন্য সম্পদ, আর সেই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন ভালো স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা নিজে আমল করতেন এবং তিনি বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে খাদেম হিসেবে নিযুক্ত হলেন। অনেক বছর তিনি রাসূলুল্লাহর কাছে খাদেম হিসেবে ছিলেন, রাসূলুল্লাহর পাশে ছিলেন, কাজে ছিলেন, সহযোগিতা করেছেন খাদেম হিসেবে। হঠাৎ একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা এসে রাসূলুল্লাহর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সন্তানকে নিয়ে যেতে চাই। রাসূলুল্লাহ বললেন, আনাস যদি তোমাদের সাথে চলে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে থেকে যেতে চাই। একজন মালিক আর একজন খাদেমের সম্পর্ক কেমন হলে একজন খাদেম তার মালিকের কাছে সারা জীবন থেকে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে পর্দার শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা সূরা নূরের ইরশাদ করছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুম। হে রাসূল, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে এবং হালাল উপার্জন নিজে করতেন, স্ত্রীদেরকে হালাল উপার্জনের শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে অসংখ্য প্রমাণ আছে তিনি হালাল উপার্জন করেছেন, হালাল ভাবে উপার্জন করে তিনি পরিবার চালিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে অসংখ্য শিক্ষা আমরা নিতে পারি। আজকে পাশ্চাত্যের সংস্কৃতি আমাদের উপরে, আমাদের পরিবারে ঢুকে আমাদের পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসের অথল গহ্বর থেকে যদি আমরা
উত্তোলন করতে চাই, আমাদের পরিবারকে স্বর্ণের পরিবার যদি বানাতে চাই, তাহলে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের পরিবারকে বিশ্বনবীর পরিবারের মতো করতে হবে। সেই পরিবারের মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ জাতি উপহার দিতে পারবো। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দাওয়াত সার্কেল কর্তৃপক্ষকে, যারা সিরাত মাস উপলক্ষে এত সুন্দর একটি আয়োজন করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।